সতীর্থদের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও পাশে পেলেন সাকিব আল হাসান। বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানিয়েছে, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত সাকিব জাতীয় দলের হয়ে খেলবেন। প্রয়োজনে প্রাক্তন অধিনায়ককে আইনি সহায়তা দেওয়ার কথাও বলেছেন তিনি। একটি খুনের মামলায় জড়িয়ে গিয়েছে সাকিবের নাম। ঢাকার আদাবর থানায় তার বিরুদ্ধে মামলা রুজু করেছেন রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি। এরপর এক আইনজীবী বিসিবিকে চিঠি দিয়ে সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনার দাবি জানান। সাকিব আইনি ব্যবসায় জড়িয়ে যাওয়ায় কিছুটা চাপে পড়ে যান বাংলাদেশের ক্রিকেট কর্তারাও। তবে মঙ্গলবার বিসিবির অবস্থান স্পষ্ট করে দিয়েছেন ফারুক। বাংলাদেশের একটি প্রতিবেদনে বিসিবির সভাপতি বলেছেন, সাকিবের ব্যাপারে আমাদের সিদ্ধান্তের পরিবর্তন হয়নি, ও খেলা চালিয়ে যাবে। সাকিবকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে এক আইনজীবী আমাদের নোটিশ পাঠিয়েছিলেন, বোর্ড তাকে জবাব দিয়েছে। তিনি আরও বলেছেন, সাকিবের বিরুদ্ধে অভিযোগ এখনও এফআইআর এর পর্যন্ত রয়েছে। এরপর অনেকগুলো ধাপ রয়েছে। যতক্ষণ না ওর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হচ্ছে ততক্ষণ আমরা ওকে খেলাবো। পাকিস্তান সরবের পর দল ভারত সরবে যাবে। আমরা ভারতের বিরুদ্ধে সিরিজের দলেও সাকিবকে চাই। সাকিব বিসিবি চুক্তিবদ্ধ ক্রিকেটার, প্রয়োজনে তাকে আমরা আইনি সহায়তাও দেব। সাকিব এখন রয়েছেন পাকিস্তানে। সান সামুদের দলের বিরুদ্ধে প্রথম টেস্টে বাংলাদেশের 10 উইকেটে জয়ের নেপথ্যে অভিজ্ঞ অলরাউন্ডারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাকিবকে নিয়ে স্পষ্ট ভাষায় উত্তর দিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।